দুই পক্ষে দাবি করে তাদের মারা গিয়েছে। এখন তারা উনি হচ্ছেন ইসলাম, তার বয়সে ৮০ বছর। উনি গত ৮ বছর যাবৎ হুইল চেয়ারে চলেন এবং এইখানে আসামিদের মধ্যে কয়েকজন আছেন প্রাক্তন সচিব, একজন আছেন ওয়াক্সের সচিব, বিভিন্ন জনে আপনারা জানেন তৌফিকের যারা তারা হাইলি কোয়ালিফাইড ইউনিভার্সিটি টিচার, তারা আসেন, তাদেরকে মামলা আসামি করা হলো। সুতরাং মহামান্য আদালতের কাছে আমরা বললাম, হাইকোর্ট ডিভিশনের কাছে আমরা বললাম, এই তবলিগ জামাতটা যেন জনগণের মনে যে আশার চেষ্টা করছে, এই তবলিগ জামাতটাকে কেন্দ্র করে তাদেরকে আজকে এখানে মামলা দিয়েছে। এই মামলার কারণে তারা সরকার থেকে করতে পারছে না। তাদের তারিখ হবে তাদের ৭, ৮, ৯ তারিখ ফেব্রুয়ারি, আর ওনাদের তারিখ ৩১ জানুয়ারি, ১, ২ হচ্ছে ফেব্রুয়ারি হচ্ছে মাওলানা জুবায়ের পত্রিকে। সুতরাং এই ক্ষেত্রে কোর্ট বিবেচনা করে ওনারা অত্যন্ত সম্মানিত লোক, ওনারা বয়স্ক লোক, ওনারা পক্ষে এই ধরনের অপরাধ করা সম্ভব না, তা বিবেচনা করে ওনাদের অন্তর্বর্তীকালীন জমি দিয়েছেন তিল সাবমিশন অব দ্য পুলিশ রিপোর্ট। এই পর্যন্ত উনি ওয়াসিফুল ইসলাম, উনি আমির সাহেব সহ 23 জনকে আজকে জামিন দিয়েছে। তারপরও আদালত আবার একটি বলেছে, তবলিগের প্রতি আমাদের সবারই একটা ইমোশন আছে, ইমোশন কাজ করে। সুতরাং কোর্টও আবেদন জানিয়েছে যে ওনারা যেন নিজেদের মধ্যে আর ভেদ না করে, বিভ্রান্ত না করে, এই জিনিসটা আপনারা সজাগ থাকবেন। আর আমিও একজন আইনজীবী হিসাবে আপনাদের সাংবাদিক বন্ধুদের একজন বন্ধু হিসাবে তবলিগ জামাতের এই দুই পক্ষের কাছে আমরা একটা আবেদন রাখতে চাই যে তবলিগের প্রতি এই দেশের মানুষ সকালে ঘুরে কনকনা শীতের মধ্যে চলে যায় শেষ জামাত ওয়াজ, আপনার দোয়া মাহফিলে হাজির হওয়ার আখিরি মোনাজাতের জন্য। আমরা এখনো আপনাদের কাছে আবেদন জানাই, মহান আল্লাহ তাআলার এই জিনিসটি নিয়ে আপনাদের এই বিবেকটাকে এক করে ফেলেন। এই দেশের মানুষের কাছে তবলিগ যেভাবে আজকে গ্রহণযোগ্য, যেভাবে সমাদিত, ধর্মপাল মানুষ যেভাবে এটাকে পছন্দ করে, এইভাবে যেন সবাই এক হয়ে আপনারা কাজ করে, এটাই আমাদের আবেদন। আপনারা এই অ্যালিগেশন হয়েছে 29 জনের বিরুদ্ধে, আজকে অজ্ঞাতনামা, আর আজকে 23 জন হাজির হয়েছেন, 23 জনকে জামিন দিয়েছেন। মিল্টন ভাই ওই পাশে দাঁড়ান না, ওই পাশে তো দাঁড়ান।